আসসালামু আলাইকুম। আমি আল মামুন, গ্রোউপ টেক একাডেমির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা স্বাগত। আমরা কি হলে সাকসেস হতে পারি? এক নম্বর, আপনার লক্ষ্য স্থির করতে হবে। লক্ষ্যটা স্থির আমরা কিভাবে করব? একটা উদাহরণ দেব আমি। একবার এক শিকারী তার দুই বন্ধুকে নিয়ে, দুইজন শিকারীকে নিয়ে, তার শিষ্যদের নিয়ে শিকার শেখানোর জন্য বনে চলে গিয়েছে। প্রথম শিকারীকে বলছে কাঠের একটা পাখি গাছের মাথায় বেঁধে দিয়েছে। প্রথম শিকারীকে বলছে তুমি এই পাখিটার চোখটাকে বিদ্ধ করো। সে এইম করেছে। তখন জিজ্ঞেস করেছে তার ওস্তাদ যে তুমি এখন পাখির কি দেখতেছো? ওস্তাদ, আমি তো পাখির চোখ দেখতেছি, ডানা দেখতেছি, ঠোঁট দেখতেছি, মুখ দেখতেছি, মাথা দেখতেছি। বলছে না, তুমি শুধুমাত্র চোখ বিদ্ধ করো। ও শুট করেছে, ওটা লাগেনি। দ্বিতীয় শিষ্যকে বলছে তুমি শুধুমাত্র পাখির চোখটাকে বিদ্ধ করো। এম করেছে, জিজ্ঞেস করেছে তুমি পাখির কি দেখতেছো? ওস্তাদ, আমি তো শুধু পাখির চোখ দেখতেছি, এছাড়া আর কিছুই দেখি না। বলছে শুট করো। শুট করেছে, চোখ বিদ্ধ হয়ে গেছে। এখান থেকে আমরা কি শিখতে পেলাম? যে দ্বিতীয় শিষ্যর কিন্তু একটা মাত্র স্থির করা ছিল, তার নির্দিষ্ট একটা লক্ষ্য ছিল, যে চোখ। তার লক্ষ্যটা কি ছিল? স্থির ছিল। আর আগের যে শিশুটা, সে কিন্তু অস্থিতিশীল ছিল, সে এক জায়গায় ছিল না, তার এটা লক্ষ্যটা, যে কারণে তার কিন্তু সফল হতে পারেনি। তদ্রূপ আমাদেরও কি লক্ষ্যটাকে সঠিকভাবে নির্ধারণ করে স্থির রাখতে হবে। ওখান থেকে সরে যাওয়া যাবে না। ওইখানে যত সমস্যা আছে, সমস্ত সমস্যাটা আপনি রিসার্চ করে সলভ করবেন, আমাদের গ্রুপ ওয়াইজ সলভ করবেন, আমার মাধ্যমে সলভ করবেন। যে কোনো ভাবে হোক সলভ করে নিতে হবে, কিন্তু ওইখান থেকে একটু সমস্যা হয়েছে, ওইখান থেকে সরে যাওয়া যাবে না। এরপরে হলো কি, লক্ষ্য যখন আপনার স্থির হয়ে যাবে, তখন আপনার চেষ্টা করতে হবে। এখন চেষ্টা কিভাবে করতে হবে? আব্রাহাম লিঙ্কনের কাছে এক লোক গিয়েছে, বলছে স্যার, আব্রাহাম লিঙ্কন না, আইজাক 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 মানে একজন বিজ্ঞানীর কাছে, ভুলে গেছি আমি এই মুহূর্তে নামটা। ধরে নেন আব্রাহাম লিঙ্কনের কাছে গেছে। তার কাছে বলছে স্যার, সফল হওয়ার মূল চাবিকাঠি কি? বলছে কাল নদীর কিনারে তুমি আইসো বিকাল বেলা। ও নদীর ও নদীর কিনারে চলে গেছে বিকাল বেলা। ওরে নিয়ে গলা পর্যন্ত পানির ভিতর নেমে গেছে। নেমে গিয়ে পানির ভিতর চুবাই ধরছে। আইজাক আব্রাহাম লিঙ্কন কি করছে? দুই হাত দিয়ে এমন ভাবে চুবিয়ে ধরছে যেন না উঠতে পারে। এখন এক হলো সে চুবিয়ে ধরছে তার আটকে রাখার জন্য, আর যে নিচে আছে সে হলো চেষ্টা করতেছে কিরকম ভাবে বাঁচার জন্য, বাতাস পাওয়ার জন্য, কিন্তু ওঠার জন্য চেষ্টা করতেছে। শক্তিটা বেশি কার? যে বাঁচার জন্য করতেছে। একসময় নীলবর্ণ হয়ে গেছে। ও যতই ওঠার চেষ্টা করে, সে আরো বেশি জোরে ধরে বসে। একসময় নীলবর্ণ হয়ে গেছে, উঠেই গেছে, আটকে রাখতে পারেনি আব্রাহাম লিঙ্কন। ওঠার পর বলছে তুমি এত সময় কি আশা করছিলে? স্যার, তাও জিজ্ঞেস করেন, আমি এত সময় বাতাস আশা করছি। কিভাবে আশা করেছো? স্যার, তাও জিজ্ঞেস করেন, বাঁচার জন্য, মনে প্রাণে বাঁচার জন্য তখন আমি চেষ্টা করেছি। তদ্রূপ আমাদের চেষ্টা করতে হবে। আমরা কিরকম চেষ্টা করি জানেন? মুখে বলি আমি আজকে এগুলো করে ফেললাম, এত কাজ করে ফেলেছি। তুমি জানো, বাসার স্ত্রীর কাছে জিজ্ঞেস তুমি কি কাজ করো বাসায়? আমি তো এখানে বসে বসে সব ছিঁড়ে ফিরে ফেলেছি। কিন্তু আসলে কতটুকু কাজ করেছেন আপনি? আপনার নিজের ব্রেনকে প্রশ্ন করেন। প্রতিদিন বিকেল বেলা হলে আয়নার সামনে দাঁড়াইয়া প্রশ্ন করবেন, আজকে আমি সকাল থেকে এ পর্যন্ত কি কি কাজ করলাম, সব নোট ডাউন করবেন। সাইডে পয়েন্টও লিখতে পারবেন না। আমরা এরকম চেষ্টা করি। এক লোক মুড়ি বিক্রি করতো, তার ছেলে এবং সে দুইজনে মুড়ি বিক্রি করতো। মুড়ি দিয়ে, মানে খেজুরের মানে গুড় দিয়ে মোয়া বানাইতো, মোয়া আমাদের দেশে মোয়া বলে, এগুলা বিক্রি করতো। বৃদ্ধ লোকটার ইচ্ছা ছিল যে আমার ঝাঁকার ভিতরে যত মুড়ি আছে সব বিক্রি করে আসবে।
সে 500 বাড়ি ঘোরার পরে প্রথম কাস্টমার পেয়েছে। 500টা বাড়ি ঘোরার পর হলো সে প্রথম কাস্টমার পেয়েছে। রাত 12টা বেজে গেছে, সে সমস্ত মুড়ি বিক্রি করে আসছে। আর তার ছেলে 3 বাড়ি ঘোরার পরে দেখে যে চলে না, সে মুড়ি বাসায় নিয়ে চলে আসছে। এখন আসে বলছে কি, আব্বু তুমি এই মুড়ি বাসায় কেন? আব্বু এই মুড়ি চলে না, কারণ আমি অনেক 3-4 বাড়ি গেছি, দেখি কেউ কিনে না। তুমি এতই অস্থির হয়ে গেছো? আমি তো প্রথম 500টা বাড়ি ঘোরার পরে প্রথম কাস্টমার পেয়েছি, তারপরে আমি সেল করে আসছি। আমার এই উদ্দেশ্য ছিল বিক্রি করে আসবো। চেষ্টা আপনার করে যেতে হবে। আপনার চেষ্টা যেখানে শেষ, সেখানে আল্লাহ পাকের কুদরতি চেষ্টা শুরু হয়। খালি মুখে বললে হবে না যে আমি চেষ্টা করতেছি, কাজে কর্মে নামতে হবে। আমরা আজকে থেকে শপথ নিব, প্রতিদিন যে কাজগুলো করব আমরা নোট ডাউন করব। প্রতিদিন বিকেল বেলা আয়নার সামনে দাঁড়িয়ে আপনি নিজেকে প্রশ্ন করবেন, দেখবেন, আপনি লিখবেন যে আজকে আমি সকালবেলা ঘুম থেকে উঠে এতটুকু কাজ করেছি, এখান থেকে এতটুকু কাজ করেছি, এখান থেকে এতটুকু কাজ করে, এই সময় ঘুরছি, এই সময় ঘুমাইছি, এই সময় ইয়ে করছি, এর ভিতরে আসলে কাজ হয়েছে কতটুকু আপনি নিজেই বুঝে যাবেন। এতে কি হবে, পরবর্তী দিনের কাজটা অনেক বেশি বেড়ে যাবে, আপনার কিন্তু দ্রুত কাজটা শেষ হবে। আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন।